ಹೇಳಲು ಆಗದ ಸುಂದರ ಅನುಭವ ಸ್ವರ್ಗದ ಕಂಡ ಮುಂದೆ ಓಡಾಡುತ್ತಿದೆ ಸಾಪಮಗ। হে গাইস, আমি সুস্মিতা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি চাই সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আসছে। তো সবাই জানো যে আমার হাজবেন্ড এখানে নেই, মানে ওনাদের ছেলে এখানে নেই। তো আমি চাই ওনার ছেলের অবর্তমানে যাতে কোনো অসুবিধা তাদের না হয়। তো আমি ছুটেছি আমার ছেলেকে কোলে নিয়েই, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আসছে বলে বাজার করতে ছুটে পড়েছি। কারণ দেখো, আমি তো একাই থাকি, তো তেমন ভাবে আমার বাজার ঘাট করা হয় না। ওই ধরো একদিন গেলাম, এক সপ্তাহ জন্য বাজার করে নিয়ে এলাম। প্রত্যেকদিন তো যাওয়াই হয় না, আমি সানডে করে যাই, কারণ আমার ছেলেকে কোলে নিয়ে আমার ভীষণ অসুবিধা হয়। আর সানডের দিন আমার মেয়ে থাকে, তাই জন্য ওর কাছে রেখেই আমি যেতে পারি। তো তাই জন্য প্রথমে আমি গ্রসারির দোকানে আসলাম, গ্রসারি আইটেম কিছু আমাকে নিতে হবে। আর তারপরে কিন্তু আমি সবজি বাজারে, মাছ বাজারে, এই সমস্ত কিছুতে চলে যাব। তো ওইটা কিন্তু মাছ বাজারে ছিল। আগে কিন্তু আমি গ্রসারি আইটেমগুলো নিয়েছি, তারপরে কিন্তু মাছ বাজারে গিয়েছিলাম। তো গ্রসারি আইটেমগুলো দেখো, আমি এই যে চাল, চিনি সব দেখালাম তোমাদের। আমি চাল নেইনি, কারণ আমি বস্তায় করে চাল নেই, এরকম খুচরা চাল আমি নেই না, বস্তা ধরে নিয়ে যাই। তো চালের দামটা দেখতে পাচ্ছ এখানটাতে, চালের 66, 67, 80 এরকম করে চালের দাম। এই যে চিনি, তারপরে সমস্ত রকমের জিনিস আছে। চিনি হচ্ছে 47। এখানে কিন্তু এই যে জায়গাটা আছে, এখানে কিন্তু সমস্ত জিনিস পাওয়া যায়, শুধু মাছ বাদে, মাছ মাংস বাদে। তাও ফর্জের মাছ মাংস এখানে আছে, আর তাছাড়া মানে যে নর্মালি মাছ মাংস হয় সেটা আর নেই। তো যাই হোক, আমি এই যে কিছু আইটেম নিয়ে নিয়েছি, যেগুলো আর কি আমার লাগবে। আর আমার কাছে অনেক জিনিসই আছে ঘরে, তেল যেমন ডাল, চাল এগুলো আছে। তো কিছু কিছু জিনিস আমার লাগবে, সেটা আমি নিয়ে নিলাম। আর নেওয়ার পরে কিন্তু আমি বিলটা করে নেবো। আর বাবুকে নিয়ে এসেছি কোলে নিয়ে, যেন আমি হাঁ পিত্তে শুয়ে যাচ্ছি। কোলে করে বাজার করা যায় বলো? এই ঘুরে ঘুরে আবার বাজারের ব্যাগটাও নিতে হচ্ছে, আবার কোলে বাচ্চাও নিতে হচ্ছে। ও তো ভালো করে হাঁটতেও পারে না। ওকে যদি আমি হাঁটিয়ে নিয়ে যাই, হয়তো দেখা গেলো পড়েই গেল, কারণ রাস্তাঘাটে আর তেমন অল্প অল্প বৃষ্টিও হচ্ছে, দেখা গেলো কাদার মধ্যে পড়ে গেল। তো যাই হোক, তারপরে দেখো আমি একটা কেকের দোকানে এসেছি আমার মেয়ের জন্য কিছু কেক নিতে। আর তারপরে ওর জন্য কিছু খাবার নিয়ে গেলাম। তারপর দেখো একটা মিষ্টির দোকানে এসেছি, কিছু মিষ্টি টিষ্টিও কেনাকাটা করব। আর আমার সোনা বাবা দেখতে পাচ্ছ তো, এই যে দেখেছো, বললাম না ওকে ছাড়লেই পড়ে যাবে। তো ওকে ছাড়লেই এই যে এরকম পড়ে যায়। তো ওকে আমি দাঁড় করাতেই পারি না, সবসময় কোলে রাখতে হয় একটা ব্যাগ। আর ওকে আমি রাখতে পারি বলো? ভীষণ কষ্ট হয়ে যায়, কিন্তু কষ্ট হলেও করার কিছু নেই, আমি একাই আছি। আর আমি চাই ওনাদের ছেলের অবর্তমানে যাতে ওনাদের কোনো কষ্ট না হয়, ওনাদের কোনো অসুবিধা না হয়, ওনাদের যে ছেলে নেই এখানে, এটাই আমি বুঝতে দিতে চাই না। তার জন্যই আমি ছুটে গেছি, যা যা জিনিস লাগবে সমস্ত কিছু আজকে নিয়ে এসেছি। আর তিনতলার উপরে ব্যাগ আর বাচ্চা তুলতে আমার জীবন একদমই শেষ। তো যাই হোক, আর একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে শেয়ার করার আছে, সেটা হচ্ছে যে মেয়েদের একটা বিশাল বড় সমস্যা, মেয়েরা লজ্জার জন্য নিজেদের কিন্তু অনেকটা ক্ষতি করে ফেলে। যাতে মেয়েদের ক্ষতি না হয়, সমস্যা না হয়, তার জন্যই কিন্তু আমি একটা অসাধারণ জিনিস নিয়ে এসেছি মেয়েদের জন্য, যাতে মেয়েরা সবসময় ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে। তো চলো তোমাদের সেই জিনিসটার সাথে আমি পরিচয় করিয়ে দিচ্ছি, যে আজকে তোমাদের জন্য কি একটা ভালো জিনিস নিয়ে এসেছি। তো চলো দেখে নাও। হে গাইস, তোমরা কি তোমাদের বিকিনি হেয়ার রিমুভ করতে রেজার ইউজ করো? রেজার ইউজ করা কিন্তু একদমই ভালো নয়। রেজার ইউজ করলে হতে পারে র্যাশ, চুলকানি, ইনফেকশন, এমনকি কেটেও যেতে পারে। তোমরা কিন্তু রেজারের পরিবর্তে ব্যবহার করবে এই যে, এটা হচ্ছে এভারটিনের ক্রিম হেয়ার রিমুভার বিকিনি লাইন। আমিও কিন্তু আগে রেজার ইউজ করতাম, আর এখন কিন্তু আমি রেজারের পরিবর্তে এভারটিনের ক্রিম হেয়ার রিমুভার বিকিনি লাইন ব্যবহার করি। তোমরাও কিন্তু এটা ব্যবহার করতে পারো। আর চলো এবার আমি তোমাদের খুলে দেখাচ্ছি যে এটার মধ্যে কি কি আছে আর কিভাবে এটা ব্যবহার করতে হয়। এই দেখো, এটা হচ্ছে এভারটিনের ক্রিম হেয়ার রিমুভার বিকিনি লাইন। যারা যারা রেজার ইউজ করো, আজকের পর থেকে কিন্তু একদমই রেজার ইউজ করবে না। তোমাদের তো বললামই যে রেজার ইউজ করলে কতটা পরিমাণে ক্ষতি হয়। তোমরা তো জানোই বিকিনি এরিয়াগুলো কতটা সফট হয়, সেইখানে যদি তোমরা রেজার ইউজ করো তাহলে কিন্তু প্রচুর প্রবলেম হতে পারে। র্যাশ, চুলকানি, ইনফেকশন, এমনকি লোম ফোড়া, এমনকি কেটেও যেতে পারে। আর সেটা থেকে কিন্তু অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হবে। আর তোমরা যদি এটা ইউজ করো তাহলে কিন্তু কোনো রকম সমস্যা তোমাদের কাছেও আসতে পারবে না। এবার আমি খুলে দেখিয়ে দিচ্ছি যে এটার মধ্যে কি কি আছে। এই দেখো, এটার মধ্যে কিন্তু দুটো ক্রিম আছে, আর দুটো কিন্তু ন্যাচারাল। আর এটার কিন্তু দুটো ভ্যারিয়েন্টের আছে, একটা হচ্ছে ন্যাচারাল আর একটা হচ্ছে চারকোল। আর এই যে দেখো, দুটো ট্যাবলেট টিস্যু আছে, আর দুটো হচ্ছে
নেচারেলের একই রকমের আছে, অনেক সময় আলাদা আলাদা থাকে, নেচারেল আর চারকোল, আর আছে একটা প্যাচেলার, আর আছে একটা চিরকুট। আর চিরকুটটার মধ্যে কিন্তু সমস্ত বিবরণ দেওয়া আছে যে তোমরা কিভাবে ব্যবহার করবে, কত সময় রাখবে কি না। আর এই দেখো প্যাচেলারটা তোমরা দেখতেই পাচ্ছ। আর চিরকুটের মধ্যে কিন্তু এভারটিনের কি কি প্রোডাক্ট গুলো পাওয়া যায় সেটাও কিন্তু লেখা আছে, আর কত কি উপকার কি না সমস্ত কিছু কিন্তু এর মধ্যে দেওয়া আছে। তোমরা কিন্তু এটা যখন পড়বে তখনই কিন্তু সমস্তটা বুঝতে পারবে। আর এই এভারটিনের ক্রিম হেয়ার রিমুভার বিকিনি লাইনটা কিন্তু একদম ন্যাচারাল একটা প্রোডাক্ট। আর এই এভারটিনের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ভীষণ ভালো। আর আমি কিন্তু প্রায় 1 বছর ধরে এই এভারটিনের প্রত্যেকটা প্রোডাক্ট ব্যবহার করি। আমার কাছে কিন্তু এভারটিনের প্রত্যেকটা প্রোডাক্ট ভীষণ পছন্দের, তাই জন্যই কিন্তু বিশেষ করে তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমরাও কোনো বিপদে না পড়ো। তাই জন্যই কিন্তু তোমাদের সাথে এই প্রোডাক্টগুলো আমার শেয়ার করা। তো চলো এবার দেখিয়ে দিই যে কিভাবে এটা আমি ইউজ করি। প্রথমে আমি 1 বাটি জল নিয়ে নেব, আর জল নিয়ে কিন্তু এই টিস্যু ট্যাবলেটটা যে আছে এই জলের মধ্যে আমি ভিজিয়ে দেবো। আর ভিজিয়ে দিলেই কিন্তু ম্যাজিকটা তোমরা দেখতে পাবে। দেখো ভিজিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো ট্যাবলেটটা ফুলে টিস্যুই পরিণত হয়ে গেছে। এবারে কিন্তু আমি ভালো করে ভিজিয়ে নিয়ে তারপরে কিন্তু ক্রিমটা লাগিয়ে নেব। আর ক্রিমটা আমি কেমন ভাবে লাগাবো সেটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এই দেখো আমি হাতে লাগিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। হাতের যে অংশে বড় বড় লোমগুলো আছে সেইখানে কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ তো। আমি অনেকটাই ক্রিম বের করে ভালো করে প্যাচেলারের সাহায্যে চারদিকটাতে ছড়িয়ে দিচ্ছি। এই দেখো চারদিক দিয়ে ভালোভাবে ছড়িয়ে ছড়িয়ে আমি প্রায় 5 থেকে 7 মিনিট এরকম রেখে দেবো। আর রেখে দেওয়ার পরেই কিন্তু চমকটা তোমরা দেখতে পাবে যে কত সুন্দর হয়ে যায়, কত সফট হয়ে যায়। শুধু লোমগুলো ওঠে বলে নয়, হাতের যে নোংরাগুলো আছে না সেইগুলো উঠে একদম পরিষ্কার ধবধবে হয়ে যায় জায়গাটা, আর একদম নরম তুলতুলে হয়ে যায়। তো যাই হোক, আমি 5 মিনিট পর তোমাদের দেখাচ্ছি ম্যাজিকটা। তো এই দেখো আমি 5 মিনিট পর ফিরে আসছি, আর টিস্যু পেপার থেকে ভালো করে জলটা আমি নিংড়ে পরিষ্কার করে নেব। আর তারপরে কিন্তু আমি তোমাদের ম্যাজিকটা দেখিয়ে দেবো যে জায়গাটা কত সুন্দর হয়, কত সফটি হয়, কত নরম হয়। তাহলে ভাবো যে আমাদের বিকিনি এরিয়াগুলো কিন্তু এত সুন্দর সফটি, নরম আর কোমল থাকবে। এবারে আমি টিস্যু পেপারটা দিয়ে কিন্তু আস্তে করে মুছলেই কিন্তু উঠে যাবে। এটাতে কিন্তু প্রেস করার কোনো দরকার নেই। একদম হালকা হাতে যদি তুমি মোছো তাহলেই কিন্তু একদম লোমগুলো নোংরা সমেত একদম পরিষ্কার হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। এই দিকটা দেখতে পাচ্ছ তোমরা কেমন, আর এই দিকটা দেখো, তাহলেই কিন্তু বুঝতে পারবে। আর এটা একদম ফুল পরিষ্কার হওয়ার পরে না একদম নরম হয়ে যায় জায়গাটা, আর এত মসৃণ হয়ে যায় জায়গাটা যে তোমরা না ইউজ করলে বুঝতেই পারবে না আর বিশ্বাসই করবে না। তো যাই হোক, তোমরাও যদি এই প্রোডাক্টটা পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে লিংক আছে, তোমরা সেইখান থেকে পারচেস করতে পারো। আর দেখতে পাচ্ছ আমি ভালো করে মুছে নিচ্ছি, আর তোমাদের একদম ভালো করে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে স্কিনটা আমার কত সফট হয়ে গেছে। তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরাও যদি এত সুন্দর একটা প্রোডাক্ট পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে যেতে হবে। আর সব সময় তোমরা যাতে ভালো থাকো, সুস্থ থাকো, তাই জন্যই কিন্তু আমি এই সমস্ত প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমরাও কোনো টেনশন ছাড়াই প্রোডাক্ট ব্যবহার করতে পারো আর ভালো থাকতে পারো। তো বাই, সবাই ভালো থেকো।